এই রোদের মধ্যে কতক্ষণ যে স্টেশনে দাঁড়িয়ে থাকবো, এখনো তিনি এলেন না। এই এই যে এসছে। এই কি ব্যাপার বলো তো জয়তী? এই তুমি তুমি কি সব কাণ্ড করে বেড়াচ্ছ? আমার কাছে সবাই তাই জানতে চাইছে। কেন? আমি আবার কি করলাম? হ্যাঁ, তুমি নাকি ফলিডল খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলে। আরে না বাবা, তা নয় অনির্বাণ। আসলে একটা ব্যাপার হয়েছে, সেই জন্যই তো তোমাকে এখানে ডেকে এনেছি। কি ব্যাপার বলবে তো নাকি? বলছি চলো পালাই, ওই যে ট্রেন ঢুকছে, চলো চলো। আহ, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি যা তা বলছো সব তুমি। হ্যাঁ, পালাবো কেন? কোথায় পালাবো? আরে বাবা, যা বলছি এখন শোনো দেখি। যেখানে খুশি পালাই, চলো। ট্রেনে উঠে সব বলছি তোমাকে। বাবা, কি যে করো না তুমি! আমি কিছুই বুঝতে পারি না। আচ্ছা, এখন কিছু বুঝতে হবে না, এখন উঠে এসো, তারপর বলছি। কিন্তু উঠছি, বাট টিকিট? ও, সব করে নিয়েছি। বেশ, চলো তবে। কিন্তু কোথায় যাচ্ছি আমরা তা জানতে পারি কি? বর্ধমান। বর্ধমান? কেন? সেখানে কে থাকে? কেউ থাকে না, আছে তোমার প্রিয় মিহিদানার দোকান। ও বাবা, হ্যাঁ সে আমার খুবই প্রিয়, ঠিক। কিন্তু তাই বলে তুমি আমাকে মিহিদানা খাওয়ানোর জন্য বর্ধমান নিয়ে যাচ্ছ কেন? বাহ, মাথাটা মনে হয় একদমই গেছে। আরে মশাই, ওটাই তো রহস্য। ঠিক আছে, তবে তাই চলো। কিন্তু তোমার এই ফলিডল খাওয়ার ঘটনাটা তার কি হলো? তুমি বারবার হাসছো কেন জয়তী? তবে শোনো ঘটনাটা। শুনছি, বলো। আচ্ছা অনি, তোমার সাথে আমার কত বছরের প্রেম? তা 8 বছর তো হবেই। ঠিক আছে সেটা, তা আমাদের কি আর বিয়ে দিয়ে হবে না? সে কি কথা! আমি তো তোমাকে সে কথাই বলতে চাইছি কত দিন ধরে। তা আমি কি তোমাকে বারণ করেছি? অনি, অনি প্লিজ, চলো আজই বিয়ে করে ফেলি। আজই বিয়ে? না মানে এভাবে ঠিক। তাই শোনো, তোমার মতলবটা কি বলো তো মশাই? না, আমি বলছিলাম তোমার মা এবং মামার সাথে দেখা করে সব কথা বলি, তারপর না হয়। আরে বাবা, হবে না, হবে না। কি হবে না জয়ী? তাহলে তোমার সাথে আমার আর বিয়ে হবে না। কিন্তু কেন? আমি কোন দিক দিয়ে অযোগ্য? ওই জন্যই তো আমার ফলিডল খাওয়া। না, তোমার কথা আমি কিছুতেই বুঝতে পারছি না গো। শোনো 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 অনি, মামা আর মা আমার জন্য এক পাত্র ঠিক করে রেখেছে। আমি যতই তোমাকে তোমার কথা ওনাদেরকে বলার চেষ্টা করি, কিছুতেই আমাকে পাত্তা দেয় না। হ্যাঁ, তাই এ তো খুব ভালো কথা। তুমি রাজি হয়ে যাও, অসুবিধা কোথায়? যাও, একদম বাজে কথা বলবে না। ট্রেন থেকে নামিয়ে দেবো, কিন্তু তোমার আর মিহিদানা খাওয়া হবে না। বেশ বেশ, তারপর এই টুকরা, আর কি অবস্থা জানো? তিনি নাকি বিপদনিক, তারপর বয়স 58, আবার একটা ছেলেও আছে, যদিও সেই ছেলেটি বিদেশে থাকে। মার্ভেলাস, একদম সোনায় সোহাগা। চুপ করো তো তুমি। আবার একটা চোখ নাকি টেরা। হ্যাঁ, তোমার মামার তো দেখছি সাংঘাতিক পছন্দ। তা কি দেখে তোমার মামার এত পছন্দ গো? আরে বাবা, প্রচুর টাকা করি, বিশাল নাকি সম্পত্তি, তাদের মেয়ে খুব সুখে থাকবে। এবার বুঝলাম। সেই নিয়ে রোজ মা আর মামার সঙ্গে ঝগড়া। তারপর একদিন দুপুরে মা বাড়িতে ছিল না, আমি ছাদে গিয়ে একটা ফলিডলের বোতল দেখে পুরোটা দিলাম গলায় ঢেলে। সেটা আবার কে রাখলো ছাদে? আরে আমাদের যে একজন মালি আছে না, যে ওই প্রতি সপ্তাহে একদিন এসে টবের ফুলের গাছগুলো দেখে নেয়,
বোধহয় সেই রেখেছিল। বাবা, সাংঘাতিক কাণ্ড ঘটালো তাহলে তুমি। তারপর তারপর কি হলো? তা সাংঘাতিকই বটে। শরীরটা জানি কেমন করছিল জানো। ঘরে এসে শুয়ে পড়লাম আর মনে মনে বললাম তোমাদের মুক্তি দিয়ে গেলাম। অগত্যা? ঘুম ভাঙতেই দেখি মা, মামা আর আমাদের ডাক্তার কাকা আমার বিছানার পাশে। শুনলাম ডাক্তার কাকা মামাকে বলছেন এমন কিছু হয়নি, আসলে একটু ফুড পয়জনিং হয়ে গেছে, ওষুধ দিয়ে গেলাম, ঠিক হয়ে যাবে। কিন্তু এক বোতল ফলিডল। উঠে বাথরুমে গেলাম, হড়হড় করে বমি করে ফেললাম। তখন ভাবলাম কই মরলাম না তো। তো ফেলুদাকে ডাকা দরকার ছিল জয়ী। পরের দিন জানো চুপচাপ ছাদে গিয়ে বোতলটা ভালো করে দেখলাম, না পলিডলের কোনো গন্ধই পেলাম না। তাহলে কি খেলাম? এর মধ্যে ডাক্তার কাকা আমাকে একদিন তার চেম্বারে ডেকে বললেন, তুই কি ফলিডল খেয়েছিলিস? উনি কি করে বুঝলেন? সেটা বলতে পারবো না, আমি তো চুপ করে রইলাম। বললেন, তোর মুখে সামান্য একটু ওরকম গন্ধ পেয়েছিলাম। বুঝলাম ওই বোতলে ফলিডল ছিলই না। চিন্তা করলাম তাহলে ওখানে কি ছিল? জল? এই শোনো, মা বলছিলাম যে বোতলের মুখটা কি খোলা ছিল? হ্যাঁ, তা তো ছিলই। তুমি তুমি না বৃষ্টির জল খেয়েছে জয়ী, আর তাতে শীতে ফোটা ফলিডলও ছিল। এ ম্যাগো! তা এরপর কি তোমার মামা বাবা আর কিছু? না না, বেশ কয়েকদিন বেশ চুপচাপই কেটে গেল জানো। তারপর হঠাৎ একদিন মা এসে আমাকে একটা খাম দিয়ে বললেন, এখানে ছেলের ছবি আছে, দেখে নিস। তা তুমি দেখলে জয়ী? ধুর, কি যে বলো তুমি অনি, ওই টেরা লোক, তার উপর নাকি আবার বেজায় কালো, অন্ধকারে একেবারে মিশে যায়। আমার ভয়েই গেছে তার ছবি দেখতে। ছবিটা আছে তোমার কাছে? তা আছে, দেখবে তুমি। কিন্তু আমাকে ওই জঘন্য লোকটার ছবি কিন্তু একদম দেখাবে না। আরে বাবা দাও তো দেখি একবার। এই নাও, আমি কিন্তু জানালার দিকে মুখ করে থাকলাম। আচ্ছা বেশ বেশ। ওরে বাবা রে বাবা। আরে অনি, কি হলো? পাগলের মতো হাসছো কেন? জয়ী, আমি কিন্তু আর হাসি রাখতে পারছি না গো। আহ, কি হলো বলবে তো অনি? তুমি তুমি প্লিজ প্লিজ একবার ছবিটা দেখো। না না, আমি একদম দেখবো না, কিছুতেই না, কবে দেখি। আরে দেখোই না। কি এটা তোমার ছবি? তবে মামা এরকম? অত্যন্ত রসিক মানুষ তিনি, জানো। তোমার মামাকে না আমি একটা প্রণাম জানাই, তাই ভাগ্নির সাথে বেশ ভালো মজা করেছেন। সত্যি গো, তাই তো দেখছি। চলো চলো, বাড়ি ফিরে চলো। না 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 না, তা কিন্তু কিছুতেই হবে না। পরে স্টেশনে বর্ধমান মিহিদানা খেয়ে তবে ফিরবো। পেটুকরাম কোথাকার।